সম্মানিত আমার মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী আমার যে ঘরের মধ্যে আমার নবী শুয়েছিল, তায়েফের মাঠ থেকে নবী আমার মার খেয়ে আসছেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবী আমার একা একা ঘরের মধ্যে আমার নবী কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু তায়েফের মাঠ থেকে মার খেয়ে এসেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার বন্ধুকে আমি দাওয়াত দিয়া আমার আরশ আজিমে আনতে চাই। কোন জায়গা নিতে চাই? আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে একটা দাওয়াত দাও। দাওয়াতটা হলো আমার বন্ধু যেন আরশ আজিমে যেন এসে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাই। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার হলো রহমত, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় রহমত, দ্বিতীয় পুরস্কার হলো বরকত, তৃতীয় পুরস্কার হলো শান্তি। রহমত আছে যেখানে বরকত আছে, রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে। আছে কি? পুরস্কার কয়টা? সালাম দিলে তো 90 নেকি, উত্তর দিলে হয় 10 নেকি। আমি এখানে নেকির কথা বলি নাই, পুরস্কারের কথা বলেছি। যেই পুরস্কারটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে এই পুরস্কার আনছেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছ থেকে এনেছেন? আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আরশ আজিম থেকে আমার নবী পুরস্কার এনেছেন। এই পুরস্কার আমরা চাই কি চাই না? এই পুরস্কার আমরা কারা কারা চাই? আমরা সবাই চাই। তাহলে এই পুরস্কার পাইতে হলে আমরা ডাক দিব কার? কথা বলেন, কার ডাক দিব? আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার, তুমি যে আমার, বলেন, তুমি যে আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার, তুমি যে আমার, তুমি কোরআনে নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে। সব সময় প্রশংসা করতে রাজি আছি। কার প্রশংসা চলবে? আমরা কার জমিনে বসে আছি? এই জমিন কয়টি? কথা বলেন, কয়টি? 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? 7 আসমান। এই 7 আসমান 7 জমিনের মালিককে। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী। 7 আসমান 7 জমিনের মাঝখানে আমাদেরকে রেখে দিয়েছেন। কারণ আমরা 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ সৃষ্টির সেরা মানুষ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন। এখানে কেউ ভিডিও করবেন না, ফাসাদ সৃষ্টি করবেন না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি বলেন? আল্লাহকে ভয় করি। আমি ভয় পাই, আমার কোনো ভিডিও ছবি নাই। নিয়ে যাবেন আমাকে ছবি করে। সব চাইতে আলেমদের যেমন ভালোবাসার মানুষ আছে, ওরকম শত্রু আছে। কথা বলেন, আছে না? আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের আগে আমার নবীর কোনো শত্রু ছিল না। যখন আমার নবীর উপরে, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, তখন আমার নবীর উপরে শত্রুতা বেড়ে গেছে। আমার নবী কোরআনের কথা বলে, ওদের ভালো লাগে না। আমার নবী কাল কোরআনের দাওয়াত দেয়, ওদের ভালো লাগে না। এই জন্য কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে 3 বছর জেল খাটা লাগেছে। বলেন মুসলমান, আমার নবী জেল খাটছে কি খাটে নাই? খাটছে তো।
বিশ্বনবীর জেল খাটার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর সাথে 3 বছর মা খাদিজাও জেল খেটেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। মনে করবেন না, ইমানদাররা ইমানের কথা বললে, আল্লাহওয়ালারা আল্লাহর কথা বললে, কোরআন প্রেমিকরা কোরআনের কথা বললে শয়তানদের গা জ্বালাপোড়া করে। কথা বলেন ঠিক কিনা? সবাই কি সব জিনিস সহ্য করতে পারে? যারা হাই প্রেশার আছে, ডাক্তার কয় গরুর গোশ খাইও না, হাই প্রেশার বেড়ে যাবে। কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। যার ডায়াবেটিস রোগ আছে, ডাক্তার বলে খবরদার মিষ্টি খাইও না, ডায়াবেটিস বেড়ে যাবে। কিন্তু একটা কথা স্মরণ করবেন, শয়তান যার ওয়াসওয়াসা দিয়ে একেবারে ঈমান হারা করে ফেলেছে, ওই ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনলে ওর গায়ে জ্বালাপোড়া করবে, ও সহ্য নেয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা বসেছি, সুস্থ মতো যে ওয়াজটা করার জন্য এখানে বসেছি, ওই ওয়াজটা আমাকে করতে দিবেন, কথাগুলো সুন্দর মতো বলতে দিবেন। এক আলেমের দিকে যদি নেক নজরে, মায়ার নজরে তাকানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের 40টি গুনাহ আমি আল্লাহ ঝরাইয়া দিই, মাফ করে দিই। আমি আপনাদের সামনে অনেকেরই ছোট আছি, আমি সবার থেকে ছোট, আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কিন্তু আমি আলেমা, কোরআনের কথা বলার জন্য আপনাদের সামনে বসেছি। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তা আমরা চাই এই কোরআনের জন্য, আমরা এখানে যারা আছি সবাই কোরআনের জন্য আমাকে ভালোবাসেন। বাসেন কি বাসেন না? এখানে যারা এসেছেন তারা কি আমার সাথে শত্রুতা করার জন্য এসেছেন? কথা বলেন। আমাকে ভালোবেসে এসেছেন। এই জন্য আমাকে কোরআনের জন্য কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। কোরআনের জন্য, এমনি এমনি আমাকে কেউ ভালোবাসেন না, কোরআনের জন্য ভালোবেসেছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের শাগরেদ হও, কুনু মা সাদিকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, দুনিয়াতে যদি তোমরা আলেমদের সাথে চলাফেরা করো, আলেম না হইতে পারলেও কাল কিয়ামতের কঠিন দিনে আলেমের কাতারে তোমাকে দাঁড় করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তবে আজকে যদি আমাদের বন্ধু ইসরা জলসাজি বাংলার সাথে হয় এবং সুদখোর বেনামাজের সাথে যদি আমাদের বন্ধু স্থাপন হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে ওই সুদখোরের কাতারে দাঁড় করিয়ে দিবে। ইসরার জলসাজি বাংলার ভালোবাসা যার অন্তরে আছে, হিন্দুর মেয়ের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। আপনি তো এই দুনিয়াতে শীতে সিঁদুর পরেন নাই, হাতে শাঁখা পরেন নাই, হিন্দুর মেয়ের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। হাজার হাজার মুসলমানরা দেখবে হিন্দুদের কাতারে হিন্দুদের মেয়েরা আছে। হিন্দুদের পরিচয়টা হলো কপালে সিঁদুর নেওয়া, কপালে ফুটা নেওয়া, হাতে শাঁখা নেওয়া, কিন্তু ওদের মাঝখানে আবার দেখতেছি সিঁদুরও নাই, শাঁখাও নাই, কপালে ফুটাও নাই। এরা তো দেখতেছি মুসলমান, এরা কেন এদের কাতারে দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে ওরা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, কোরআনের কথাগুলো মানে নাই, আলেমদের কথাগুলো মানে নাই। দুনিয়ার জিন্দেগিতে ইসলাম জলসাজি বাংলা দেখে, হিন্দুর মেয়েদের সমস্ত তামাশাগুলো ওরা দেখছেন, নামাজ পড়ে নাই, রোজা রাখ নাই, কুপর্দা করে নাই। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওরা যেমন করে চলেছে, আজ কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ ওদেরকে সেই হিন্দুদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছি। এবার হিন্দুরা যেখানে যাবে ওদেরকে সেখানে যাওয়া। সবাই কথা বলেন নাই কেন? হিন্দুর মেয়েরা যেখানে যাবে ওরাও সেখানে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে যেই কাতারে দাঁড়াবে আল্লাহ ওই সেই কাতার ভক্ত, ওই দল ভক্তদের যেখানে দিবে সেখানেই তাকে যাওয়া লাগবে। তবে আমরা কি চাই কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক আমরা সবাই এক কাতারে থাকতে চাই? রাজি আছি? আমরা রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিক, বলেন আমিন। মা বোনেরা, আমি এই কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আমার মা বোনরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লা ইলাহা। এই মাইক্রোফোনটা পাল্টাতে বলে, কথা বলতে পারতেছি। বক্সের সাউন্ড বন্ধ করে দিক, এখানে সাউন্ড দেওয়া লাগবে। ওরা যেন বক্সের সাউন্ড কমায় দিক, এখানে সাউন্ড লাগবে। লা ইলাহা, এখানে কোনো সাউন্ড নাই তো, সাউন্ড পাচ্ছি না। লা ইলাহা, কালেমা লা ইলাহা বলেন যে মাইক্রোফোন চেঞ্জ করে দিতে। লা ইলাহা, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা। ওই ছেলেটা কি ওখানে দাঁড়াইছে? আসে পাগল লোক তবু বাইরে যাবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? এই কোরআনের মালিক আল্লাহ। তামাম পৃথিবীর মালিককে। ওই আল্লাহর হুকুম আমাদের পালন করার দরকার আছে কি আছে না? আল্লাহর জমিনে চলতে হলে আইন মানব কার? আল্লাহর আইন ছাড়া কি আল্লাহর জমিনে চলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস, হে জিন জাতি আর মানব জাতি, আমার জমিনে চলতেছ। আমার জমিনে চলতে হলে একমাত্র আইন মানবা আমি আল্লাহর। বলেন কার? কার আইন মানব? আল্লাহর আইন না মানলে আল্লাহ বলেছেন আমার জমিনটা ছেড়ে দাও। এই জমিন কার? এই জমিন একমাত্র আমার আল্লাহর। তামাম পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? আমার নবীকে বানাইছেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। তায়েফের মাঠ থেকে আমার নবী মার খেয়ে আসলেন। আমার নবীকে মারতে মারতে গায়ের চামড়া তুলে পাথর মারতে শুরু করে দিয়েছেন। আমার নবীজির সারা শরীরের রক্ত বাহির হইতে লাগলো। আর আমার নবী সেই রক্তগুলো মাটিতে পড়তে দেয় না, সেই রক্ত আবার শরীরে মালিশ করতে লাগলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার গায়ের রক্ত কেন জমিনে পড়তে দিচ্ছেন না গো নবীজি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার বলে, জিবরাইল, আমার গায়ের এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে
আমার আল্লাহ গুসা হয়ে যাবে, রাগ আরো বেড়ে যাবে। এই জন্য এই জমিনে আমার রক্ত পড়তে দিই না, আমার গায়ের রক্ত গায়ের মধ্যে মালিশ করে দিই। তার কারণ পৃথিবীতে আমার যত উম্মতার আছে আমাকে কেউ চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য আমার গায়ে পাথর মারছে। ও জিবরাইল, সবচাইতে আমি রাসূল উম্মতকে বেশি ভালোবাসি। আমার গায়ের রক্ত জমিনের মধ্যে পড়লে আমার আল্লাহর রাগ বেড়ে যাবে, এই জন্য আমার গায়ের রক্ত জমিনে পড়তে দিচ্ছি না। কিন্তু বলতে পারেন, তাহলে এখন পর্যন্ত তায়েফের মাঠে নবীর রক্ত দেখা যায় কেন? নবী আমার যতক্ষণ পর্যন্ত মার খাইতে খাইতে যতক্ষণ পর্যন্ত হুটছিল, ততক্ষণ পর্যন্ত গায়ের রক্ত গায়ে মালিশ করতে লাগলো। মায়ার নবী, দয়ার নবী যখন অজ্ঞান হয়ে মার খাইতে খাইতে অজ্ঞান হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, সেই জমিনের মধ্যে আল্লাহর নবীর গায়ের রক্তটা তায়েফের মাঠে জমিনে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ের নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী আমার যে ঘরের মধ্যে আমার নবী শুয়েছিল, তায়েফের মাঠ থেকে নবী আমার মার খেয়ে আসছেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবী আমার একা একা ঘরের মধ্যে আমার নবী কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু তায়েফের মাঠ থেকে মার খেয়ে এসেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার বন্ধুকে আমি দাওয়াত দিয়া আমার আরশ আজিমে আনতে চাই। কোন জায়গা নিতে চাই? আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে একটা দাওয়াত দাও। দাওয়াতটা হলো আমার বন্ধু যেন আরশ আজিমে যেন এসে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীজির কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল আমার বন্ধুর দাওয়াত দিয়ে যাইবে, আমার বন্ধু আমার আরশ আজিমে আসবে, কিন্তু জান্নাত থেকে আমি আল্লাহ একটা বোরাক দিচ্ছি, নিয়ে যাও। আর আমার বন্ধুর জন্য জান্নাতের পানি দিচ্ছি, নিয়ে যাও। আমার বন্ধুর জন্য এক সেট পোশাক দিচ্ছি, এই পোশাকটা জান্নাত থেকে আমি দিচ্ছি, নিয়ে যাও। কে দিচ্ছে? বলেন। এ জিবরাইল, আমার বন্ধুর জন্য এক সেট পোশাক জান্নাত থেকে দেব, 180 পানি দেব জান্নাতের পানি, আর আমার বন্ধুর জন্য জান্নাতের বোরাকখানা দিচ্ছি। জিবরাইল রে, এই জান্নাতি পোশাক, জান্নাতি পানি, জান্নাতি বোরাক নিয়ে আমার বন্ধুর ঘরের সামনে তুমি হাজির হয়ে যাও। বন্ধুর কাছে ঘরের দরজায় হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম পোশাক নিলেন, পানি নিলেন, বোরাক নিলেন, 3টা জিনিস নিয়ে আল্লাহর নবীর দরজায় হাজির হয়ে গেলেন। আমার নবীজিকে ভয় থাকতো যে ইহুদিরা আমার ঘরের সামনে এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? নবীকে মারার জন্য, নবীজিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। 11 বছরের ছেলেরা যেন এখানে না ঢোকে, বের করে দেন। লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আমার নবীজির ইহুদিরা মারার জন্য ঘরটা ঘেরাও করে রাখতো। মা বোনরা শোনেন, বিশ্ব নবীর ভালোবাসা কেমন ভালোবাসছে আমার নবীকে। এইখানে আমরা যারা আছি সবাই নারী আছি, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, যেই কথা বলতেছি গো মা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নবীজির ভয় ছিল, ইহুদিরা আমার নবীজি তারা করতো মারার জন্য ঘরটা ঘেরাও করে নিত। কিন্তু আমার মা বোনরা খেয়াল করতে হবে, জিবরিল আলাইহিস সালাম রাত 2:30টার সময় আমার নবীর ঘরের দরজার কাছে দাঁড়ায়া এমন সময় দেখতে পাইলেন আমার বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা লাগানো। সুবহানাল্লাহ বলেন। বসার জুত না দিলে বসেছে। নবীর ঘরের দরজায় কিসের দরজা? কিসের দরজা? খেজুরের পাতার দরজা।
আগে থেকে ব্যবস্থা করতে হয় বসার জিনিস। একটা বক্তা 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলবে, বসে তার বসার জায়গা কেমন দিতে হয় লক্ষ্য করতে হবে। একটা মানুষ বসার জায়গা করেছে, এগুলো দিতেন না, সাধারণভাবে চেয়ার দিয়ে নিচে বসাতেন। খেয়াল করতে হবে। জিবরাইল এমন একটা আল্লাহর নবীর ঘরের দরজায় দাঁড়াইলেন, তাকে দেখছেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে যদি খেজুরের পাতার দরজা হয়, আপনার ছেলে বিয়ে হবে না, আপনার মেয়ে বিয়ে হবে না। হবে? হবে কি? বলার পরিবেশ ভালো না। আছে কি? এখন তো টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে। আগের যুগের মানুষ কত কষ্ট করত, ধানের বিচেলি খের বিছানায় মাটির উপরে পেরে দিয়া তার উপরে শুয়ে থাকতো। থাকছে কিনা? এখন তো কত সুবিধা হয়েছে, হয়েছে না? হয়েছে কি? আগেকার মুরব্বীদের পেটিকোট জোটে নাই, আগেকার মুরব্বীদের গায়ে ব্লাউজ জোটে নাই, তাও কাপড় ছিল, শাড়ি ছিল 10 হাত 8 হাত, তবুও কোনো মানুষ পেট পিঠ দেখতে পারে নাই। ঠিক অল্প লোকে বলেছে, ঠিক কিনা? এখনকার মুরব্বীর দিকে লক্ষ্য করেন। আগেকার মুরব্বীদের পেট কেউ দেখে নাই, পিঠ কেউ দেখে নাই। শাড়ি ছিল 10 হাত অথবা 8 হাত। এখনকার মেয়েদের যত কাপড় হচ্ছে তত বেহায়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লম্বা এখন কাপড় হয়েছে 15 হাত 14 হাত, তবুও সেই কাপড়গুলো দিয়ে শরীর ঢাকতে পারে না। পারে নাকি? তার কারণ ওর আলহায় সুবাত ইমান, যার শরম নাই তার কোনো ইমান নাই। আগের যুগের মুরব্বীদের কত সুন্দর 10 হাত 8 হাত কাপড় দিয়া শরীরটাকে ঢাকতো। আর এখনকার মেয়েদের 14 হাত কাপড় হইলে ওরা পেট পিঠ ঢাকতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি? বাবনটা খেয়াল করেন, লক্ষ্য করেন। আমি কেন বলতেছি কথাগুলো? শিক্ষা নেবার জন্য। এখানে কি আমাকে দেখতে আসছেন না কোরআন থেকে শিক্ষা নিতে এসেছেন? শিক্ষা নিতে এসেছেন, শিক্ষা নিয়ে যাবেন এখান থেকে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া, ইয়া রাব্বুল আলামিন, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, সাধারণ কোনো মেম্বার নয়। আপনার বন্ধু দু জাহানের বাদশাহ, আর দু জাহানের বাদশাহ নবীর ঘরের দরজায় দেখতেছি খেজুরের পাতা দিয়া দরজা করা। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর ঘরে যাইবা, আমার বন্ধুর কাছে জিগাইবা কেন আমার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া করা। জিবরাইল কল আল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজা আমি কেমন করে খুলবো? দরজা খানা তো লাগানো, আমি তো আপনার বন্ধুর ঘরের দরজায় তো আমি কেমন করে খুলবো? খুলতে তো পারি না। আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়। আপনার বন্ধু দু জাহানের বাদশাহ, দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান মেম্বার যদি কোনো ঘরের মধ্যে থাকে, গরিব মানুষটা যদি সেই বাড়িতে যদি সাহায্যের জন্য যায়, গরিব মানুষটা গেছে সকাল 7টায়, ভালো করে বুঝবেন, সকাল 7টায় যা দেখে চেয়ারম্যান ঘরে দরজা লাগাইয়া শুয়ে আছে একটানা বেলা 10টা পর্যন্ত। ওই গরিব মানুষটা যাইয়া চেয়ারম্যানের ঘরে দরজায় ধাক্কা দিতে পারে না, ডাক দিতেও পারে না। কিন্তু দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, দুনিয়ার সাধারণ চেয়ারম্যানের দরজায় যদি সাধারণ কোনো ব্যক্তি যদি গরিব মানুষটা ডাক না দিতে পারে, ঘরের দরজায় ধাক্কা না দিতে পারে, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি মন্ত্রী নয়, আপনার বন্ধু দু জাহানের বাদশাহ, আপনার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমি জিবরাইলের নাই। জিবরাইলের নাই। কি করব আল্লাহ? ডাক দেওয়ার তো সাহস নাই।
আছে সাহস? ডাক দেওয়ার সাহস আছে? জিবরাইলকে আল্লাহ কেমন করে আপনার বন্ধুরে ডাক দিব, কেমন করে দরজাখানা খুলব? আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে হলে আমার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার জিন্দেগিতে মানুষের ঘর হয়েছে 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত, আছে কি আছে না? আল্লাহ কয় 10 তলা ফ্ল্যাটে উঠতে হলে যেমন তার একটা সুইচ থাকে, হেঁটে ওঠা যাবে না, সুইচে টিপ দাও, লিফট আছে কি না? আছে না? জিবরাইল কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় আমার বন্ধুর ঘরের দরজা খুলতে হলে যখন পড়ছ বিসমিল্লাহির রহমানির রহিম, 10 তলা উঠতে গেলে সুইচে টিপ দিলে যেন লিফটে উঠাইয়া নিয়ে যায়। জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে দুজাহানে বাদশা নবীর ঘরের দরজাখানা এমনি খুলে গেলেন। জিবরাইল পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘরের দরজাখানা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর ঘরে প্রবেশ করে দেখতে পাইছেন দুজাহানের বাদশা নবী গো, আমার নবী আমার এমন একটা বিছানায় শুয়ে আছে, বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ বলবেন না? নাকি অহংকার হয়, হিংসা হয়? নবী গরিব? বলেন নবী গরিব? অনেকদিন আগে একটা মহিলা ওয়াজ করেছিল, তাকে ধরেছিলাম আমি, যে আমার নবী নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করেছে, কেউ ভিক্ষাও দেয় নাই। হ্যাঁ, নবীকে তোমার মতো গরিব? অনেক ভুল বক্তা আছে, ভুল কথা বলে বেড়াই, খবরদার বলা যাবে না। এক মহিলা ওয়াজ করেছে, আমি শুনেছি, নেটের মধ্যে শুনেছি, নাম তো বলা যাবে না, শুনেছি, আপনারা দেখবেন। এখন তো নাম বললে তো সমস্যা নাকি? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই, ভুল কথা বলবে কেন, ভুল ওয়াজ করবে কেন? আমার বিশ্বনবীর মেয়ে ফাতেমা নাকি গরিব ছিল। ফাতেমা কি গরিব? কথা বলে, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা কোনদিন গরিব হতে পারে? খেয়াল করবেন, যে আমার মা ফাতেমা গরিব ছিল, কুলসুম ধনী ছিল। কুলসুম নাকি অহংকার করে মা ফাতেমাকে দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। বিধর্মীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন বিশ্বনবীর মেয়েদের মর্যাদাকে নষ্ট করার জন্য। এখন কিছু কিছু মহিলা বক্তারাও আছে, এক বক্তার মর্যাদা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কি আছে না? ওরাও কিন্তু মুসলমান, ওরাও কিন্তু বক্তা। খেয়াল করবেন, লক্ষ্য করতে হবে। এক সময় কাদের মোল্লাকে যখন ফাঁসি দেয়, আমরা কিন্তু সব দেখি, সব জানি। এক সময় যখন কাদের মোল্লাকে ফাঁসি দেয়, এই ফাঁসি দেওয়ার অনুমতি দিয়েছিল ওরাও টুপিওয়ালা বা দাড়িওয়ালা। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বলেছিল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দাও। কাদের মোল্লা সেই সময় বলেছিল যে খালি আমাকে ফাঁসি দিবে কেন, আমি যদি অন্যায় কিছু করে থাকি অবশ্যই আমি পাবো, আমার ফাঁসি দাও। কিন্তু বিশ্বনবীকে যারা ভালোবেসে মাথায় টুপি দাও, সুন্নাত পালন করো, দাড়ি মুখে রাখো, সুন্নাত পালন করো, লম্বা জুব্বা গায়ে দাও, সুন্নাত পালন করো, সব টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের ফাঁসি দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বলেছিল, তার কারণ যারা মাথায় টুপি দেয় রাসূলের সুন্নাত পালন করে, যাদের মুখে দাড়ি, রাসূলের সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, তাহলে নবীর সুন্নাত যদি পালন করতে যদি ভালো লাগে, নবী আমার তায়েফের মাঠে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তায়েফের মাঠে, উহুদের মাঠে নবী আমার দান মোবারক শহীদ করেছেন, তো তোমার কেন অত ভয় লাগে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, টুপি পরা সুন্নাত, দাড়ি মুখে রাখা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, সব সুন্নাত, কিন্তু মার খাওয়াও তো সুন্নাত। কোরআনের রাস্তায় মার খাওয়া কি? কোরআনের রাস্তায় মার খাওয়া সুন্নাত। কথা হচ্ছে কেন? খেয়াল করতে হবে, মার খাওয়া কি? সবগুলোই সুন্নাত। মার খাওয়া জায়েজ আছে না? কোরআনের রাস্তায় মার খাবেন, পুরা কোরআনের রাস্তায় কথা শুনবেন, পুরো কোরআনের রাস্তায় গালি শুনবেন,
সর্বপ্রথম ইসলামের রাস্তায় শহীদ হয়েছে কোনো পুরুষ নয়, একজন নারী শহীদ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একজন নারী ইসলামের পথে শহীদ হয়ে তামাম পৃথিবীতে আজীবন পর্যন্ত থাকবেন, যে ইসলামের পথে শহীদ হয়েছে একজন নারী, তিনি হচ্ছেন সুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? তবে কি নারীদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার আছে কিনা? ইসলামের সুচিতলের ছায়া নিচে আশ্রয় নেওয়ার দরকার আছে কিনা? আপনি তো মুসলমান, আপনি মরবেন না। বিশ্বনবীর ভালোবাসায় পুরুষরাও বেসেছে, নারীরাও বেসেছে। মা বোনরা খেয়াল করতে হবে, কেন বলতেছি লক্ষ্য করবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা অনেক ভালোবাসতেন, বিশ্বনবীকে। মহিলার স্বামী মারা গেছে, এই মহিলার স্বামী মারা গিয়েছে, কিন্তু এই মহিলা শুনতে পাইছে আজকে সকালবেলা নাকি তাবুকের যুদ্ধ হবে। সেই যুদ্ধের মাঠে আল্লাহর নবী যাবেন। নবীকে আমি কি দিয়ে সাহায্য করব? আমার তো কিছু নাই। স্বামী ছিল, স্বামী মারা গেছে। দুইটা সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। একটা সন্তানের বয়স 2 বছর, আর একটা সন্তানের বয়স 4 বছর। দুইটা সন্তান ছাড়া তো আমার কিছু নাই। আমার স্বামী তো আগেই মারা গেছে, তা আমার স্বামী নাই, আমি বিধবা। বিশ্বনবী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তার আগে আগে যায় মহিলা 2 বছরের সন্তানটা কোলে নিয়ে, 4 বছরের সন্তানটা হাতে হাঁটাইয়া নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর সামনে যা হাজির হয়ে গেছেন।